সেনাপতি যাব না। এ কি করেছ আমার রাজ্যের হাল? আমার রান্না করা খিচুড়ি খেয়ে এ কি করেছ হাল? আমি ঘুম থেকে উঠে ওকে তোমাদের হাল। কে খেয়েছে আমার রান্না করা খিচুড়ি? জনাব আনার ভট্টাচার্য। কি কি বন্দি করো তাকে। পারবো না মহারাজ। কেন পারবে না? এত বড় স্পর্ধা তোমার? আমি তোমাকে বেতন দেই না। জনাব এখনো 3 মাসের বেতন বাকি আছে। এত বড় স্পর্ধা তোমার? আমি তোমার বেতন প্রত্যেক মাসে ক্লিয়ার করে দেই। কে বলেছে এখনই বল, আমি তার ঘরটা কিনে নিব। এখনো কথা বলছো না কেন সেনাপতি? আনার ভট্টাচার্য। কি 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 এত বড় স্পর্ধা? তুমি এখনো তাকে বন্দি করে নিয়ে আসছো? আমি তার গর্দান নিয়ে নিব। প্রহরী। জি জনাব। সেনাপতি। প্রহরী এখনই ধরানো আনার ভট্টাচার্যকে। আনার ভট্টাচার্য হাজির। হাজির করা থাকে এখানে। সেনাপতি। জি হুজুর। এই কি ভট্টাচার্য? জি এই ভট্টাচার্য হুজুর। আমি তার শহর থেকে বাঁচি না। আমার রাজ্যে আমারই সেনাপতির টাকা তুমি কিভাবে মেরে খেলে? তার এত বড় স্পর্ধা, তাকে আমি এক্ষুনি গর্দান নিব। সেনাপতি। জি হুজুর। তুমি এখনই যাও, জল্লাদকে ডেকে আনো। জল্লাদ হাজির। যাব না। তাকে আমার সামনে নিয়ে আসো। হুজুর আমি আপনার জন্য কি করতে পারি? জল্লাদ তুমি এসেছো? জি হুজুর। এই অখানদানি পাবিকে আমি এখনই গর্দান নিব। ভট্টাচার্য তোমার কি কিছু বলার আছে? জল্লাদ। সেনাপতি। জি যাব না। এখনই তাকে গর্দান নেওয়ার ব্যবস্থা শুরু করে দাও। যাব না। এই রাজ্যের সামনে তার গর্দান নিব। দেখুক দেখুক আমার এই রাজ্যবাসী দেখুক যে আমার রাজ্যে এরকম অপরাধ করিলে আর আমি বিন্দু মাত্র প্রশ্রয় দিব না। আমার বাবা ছিল এ রাজ্যের রাজা, তার উত্তরসূরি আমি হলাম রাজা। আমি আমার রাজ্যে কোনো অপরাধ চলবে না, এবং কি ভবিষ্যতে যদি কেউ এ ধরনের অপরাধ করতে চায় আমি তাদেরকে ছেড়ে দিব না।